গল্পের নাম এক হওয়ার পর বিচ্ছেদ। আমার নাম রায়হান, আমার প্রিয় মানুষটির নাম আলিয়া। 2 সপ্তাহ আগে আমার গার্লফ্রেন্ডের বিয়ে ছিল, কিন্তু বিয়েটা হয়নি কারণ বিয়ের দিন আমি ওকে তুলে নিয়ে এসেছিলাম এবং কোর্ট ম্যারেজ করে ফেলি আমরা দুজন। আমার বাবা মা বিয়েটি মেনে নিল না বিধায় আমাদের বাসা থেকে বের করে দিল। তখন অসহায় ঘুরছিলাম আমরা দুটি প্রাণ। আমি ভাবলাম যত কষ্টই হোক মেয়েটাকে একটা থাকার ব্যবস্থা আমাকে করে দিতেই হবে। আমার হাতে কিছু টাকা ছিল, ওই টাকা দিয়ে ওকে একটা মহিলা মেসে তুলে দিলাম। আমার কাছে প্রায় সব টাকাই শেষ। কথায় আছে, বিপদে পড়লে বন্ধু চেনা যায়। একজনও পাশে এসে দাঁড়ায়নি আমার। কি না করেছি তাদের জন্য। যাই হোক, এটাই হয়তো পৃথিবীর নিয়ম। বড্ড স্বার্থপর এই পৃথিবীটা। এদিকে রাত হয়ে গেল, হাতে একটা টাকাও নেই। শখের মোবাইলটা বিক্রি করে দিলাম। এখন কিছু টাকা হাতে আছে, কিন্তু খেতে ইচ্ছা করছে না। ভাবলাম আমি যদি একটু কষ্ট করি তাহলে হয়তো আলিয়া ভালো থাকবে। এর মধ্যে অন্তত মাথার উপর ছাদটা তো পাবো। তাই বলে একটা মেস ভাড়া নিলাম। খুব কষ্টে একটা হোটেলে ওয়েটারের চাকরি পেলাম। নিজেকে প্রশ্ন করলাম, টাকায় কি সব কিছু? একদিন দুপুরে হোটেলে 10 জন ফরেনার আসলো, কিন্তু কেউ তাদের খাবারের অর্ডার নিতে পারল না। আমি বিবিএতে অধ্যয়নরত এক ছাত্র, তাই ইংরেজিতে কথা বলার কৌশলটা অনেক আগে থেকে জব্দ করা ছিল। তাদের সাথে কথা বলে হোটেল ম্যানেজারকে সন্তুষ্ট করে ফেললাম। ফলে আমাকে ফ্লোর ম্যানেজার করে দিল। বেতনও 18,000 টাকা। আলিয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য নতুন বাসা ভাড়া নিলাম। দুজন একসাথে থাকবো, মনে ঝড় উঠতে লাগলো। আলিয়ার মেসে গিয়ে জানতে পারলাম আলিয়া তার বাবার সাথে বাসায় চলে গিয়েছে। একটা ছোট্ট মেয়ে আমাকে বলল, আলিয়া আপনাকে এই চিঠিটা দিয়েছে। চিঠিটা ছিল এমন: রায়হান, যখন তুমি আমাকে বিয়ে করে সুখী করতে পারবে না, তবে কেন আমাকে আমার সুখের রাজ্য থেকে নিয়ে এসেছিলে তুমি? তোমার অবস্থা এখন আর 5টা থার্ড ক্লাস ছেলের মতো। যাই হোক, তোমার বাসায় ডিভোর্স পেপার চলে যাবে। আমাকে যদি একটু ভালোবেসে থাকো তাহলে একটা সাইন করে দিও। ইতি, আলিয়া। নির্বাক দৃষ্টিতে তাকিয়েছিলাম ওই চিঠির দিকে। মাত্র 10টা দিন কষ্ট করতে পারল না। ব্যর্থতা আমারই ছিল। আমি একটা অপদার্থ ছেলে। আলিয়াকে ভালোবেসে নিজের জন্মদাতা পিতামাতাকে ছেড়ে চলে এসেছিলাম। প্রতিদানে কী বা পেলাম আমি? ক্ষুধার্ত পেট, শ্রমিকের মতো জীবনযাপন। আজ সেই মেয়েটির বিয়ে। শুনেছি ছেলের নাকি অনেক টাকা। টাকার ভিড়ে হয়তো বা চাপা পড়ে যাবে রায়হান নামের ছেলেটার আর্তনাদ। জীবনের সব কিছুই নির্ভর করবে টাকার উপর। যখন টাকা ছিল, আলিয়া রায়হানের ছিল। আজ টাকা নেই, আলিয়া অন্য কারোর। আমরা চাই না এই আলিয়াদের। আসুন মন থেকে ভালোবাসি, ভালোবাসাকে ভালোবাসি, কারোর শরীরটাকে না। এই কারণে আমি কোনো মেয়েকে বিশ্বাস করতে পারি না, যারা একটু কষ্ট হবে বলে ভালোবাসার মানুষটাকে পর করে দেয়। আসলে মেয়েরা ভালো ছেলে দেখে না, দেখে শুধু ছেলেদের টাকা। 100% মেয়ের মধ্যে 99% মেয়ে খোঁজে শুধুমাত্র টাকা, ভালো মনের মানুষ খোঁজে না। শুনেছি টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। আসলে কি কথাটা ঠিক? এতক্ষণ যে গল্পটি শোনালাম, এই গল্পটি আমাকে পাঠিয়েছেন জুবাইর আহমেদ রায়হান ভাই। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।